এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার শর্ট ভিডিও। এই ভিডিওটা আমি ছোট রাখার চেষ্টা করব। তো বেসিক্যালি আই এম ব্যাক ফ্রম মাই অফিস, আর আজকে ডিনার বানাচ্ছি। সো আই থট অফ শেয়ারিং হোয়াট আই কুক। সো লেটস কাম অ্যান্ড কুক টুগেদার। আজকে ডিনারে বানাবো হচ্ছে চিলি চিকেন, আর বানাবো হচ্ছে নুডলসের জন্য একটুখানি চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। খুলতে পারছি না। তো এইটা হচ্ছে বোনলেস চিকেন ছিল কিছুটা। আমি ওই একটুখানি নুন, পেপার, জিঞ্জার গার্লিক আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখে দিয়েছি। এটা দেবো হচ্ছে নুডলসে। আর এই যে চিকেনটা আছে এটা দিয়ে বানাবো হচ্ছে চিলি চিকেন। তো যেহেতু এটা বোনওয়ালা চিকেন, আমি এইভাবে চিলি চিকেনটা বানাই, যখন বোন দেয়া চিকেনের সাথে চিলি চিকেন বানাই। তো এটা আমি জল দিয়েছি, জলের মধ্যে একটু নুন, একটু পেপার, সোয়া সস আর একটু ভিনিগার দিয়ে দিয়েছি, আর চিকেনগুলো বয়েল করছি। ভিনিগার দেওয়ার কারণ হচ্ছে চিকেনগুলো খুব সফট হয় তাহলে। তো এটাই, এখন এটা হোক, তারপর নেক্সট প্রসেসটাও দেখাচ্ছি এরপর আমি কি করছি। এটা হচ্ছে কারেন্ট প্রোগ্রেস আমার। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দুরকমভাবে কেটেছি, দেখাচ্ছি দাঁড়ান আপনাদের। এই যে এটা পেঁয়াজ কেটেছি, পেঁয়াজটা নুডলসের জন্যও আছে প্লাস চিলি চিকেনও আছে। এই রকমভাবে ক্যাপসিকাম কেটেছি, এটা হচ্ছে নুডলসের জন্য, আর একটুখানি কিউবস করে কেটেছি, এটা হচ্ছে চিলি চিকেনের জন্য। তো এই হচ্ছে প্রোগ্রেস। আর একটা জিনিস হচ্ছে, এই সবজিটা অলরেডি কাটা আছে, এটা হচ্ছে নুডলসের জন্য কাটা আছে। এটা ভাবছি একটুখানি ব্লাঞ্চ করে নেবো, ব্লাঞ্চ করে তারপর নুডলসে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমার চিকেনটা আমি বন্ধ করে দিয়েছি, বিকজ চিকেন কুক হয়ে গেছে, মোটামুটি কুক হয়ে গেছে, আর বাকিটা যখন বানাবো তখন কুক করব। আর এবার আমি কি করব, এটাকে জাস্ট স্ট্রেন করে নিয়ে এই স্টকটাকেও রাখবো, কারণ এটা আমি চিলি চিকেনে ইউজ করবো, চিলি চিকেনের গ্রেভির জন্য। এবার আমি নুডলসের জন্য চপড ভেজিটেবলসগুলোকে ধুয়ে নিয়েছি, এগুলো আগে থেকেই কাটা ছিল। আর এই জল মিশিয়ে দিচ্ছি, এগুলোকে আমি একটুখানি হালকা করে বয়েল করে নেবো, আর এটার মধ্যে হালকা একটু নুন দেবো। চিকেন আমার স্ট্রেন করা হয়ে গেছে। এটা হচ্ছে চিকেনটা, বেশি নেই যদিও, বাট আমি ফিল করছি এখন যে চিলি চিকেনের জন্য এই পিসগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে। এই লেগ পিসটা দেখে মনে হচ্ছে একটু বেশি বড়। আর এই হচ্ছে চিকেনের স্টকটা, জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট এই তেলটা বেরিয়েছে, এটা হচ্ছে চিকেনের ফ্যাট। আমি কিন্তু 1 ফোঁটাও তেল দিইনি যখন বয়েল করেছি। তো এইটা মেন টেস্ট মেকার অফ দি চিলি চিকেন, বিকজ এর মধ্যে এই নুন যাচ্ছে, নুনটা দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ করব না, কারণ এটা আমি ফ্রাইও করব, যখন বাকি ভেজিটেবলস পেঁয়াজ যখন ফ্রাই করব নুডলসের জন্য। তো হালকা করে ওই 2-3 মিনিটের জন্য এটা মাইক্রো ওভেনে দিয়ে দেবো। এই ঢোকাচ্ছি মাইক্রো ওভেনে ভাবছি এটা ওই 2 মিনিটই দিই, 2 মিনিট 3 মিনিট দিয়ে দিচ্ছি। স্টার্টেড। সো এবার আমি রান্নাটা স্টার্ট করছি। প্যানটা ভালো করে গরম করে নিয়েছি, আর তেল দিয়ে দিচ্ছি। আমি তো অলিভ অয়েলই ইউজ করছি এখানেতে, বাট অলিভ অয়েল হলেও একটুখানি ঠিকঠাকভাবে তেল দিতে হবে না। সব একসাথে গুছিয়ে রেখে দিয়েছি, যা যা আমার লাগবে চিলি চিকেন বানাতে। সব রকম সস আছে, 2 রকম স্টক আছে, এটা আগেকার স্টক ছিল একটুখানি, এই যেগুলো কেটেছিলাম, আর বাকি চিকেনটা, আর এটা। তো সব থেকে আগে তেলটা গরম হওয়ার পরে আগে দেবো রসুনটা দিয়ে, আর লঙ্কাটা দিয়ে দেবো আগে। তো এটা ভালো করে হয়ে গেলে, এই সময় ভালো ফাটে, তো একটু সাবধানে করতে হয়। এটা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটা দেবো। এবার এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাতেই বেশি পেঁয়াজ দিচ্ছি, নুডলসে তো আর বেশি পেঁয়াজ লাগবে না, কারণ নুডলসে আরও সবজি পড়বে। তো মোস্টলি পেঁয়াজ এটাতেই দিয়ে দিলাম আমি। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়বো, আর
এই সময়তে যেরকম আমরা সবাই জানি, সবাই যারা রান্না করি, এই সময়তে আমি একটুখানি নুন আর একটু চিনি দিয়ে দেবো। নুন হেল্প করবে পেঁয়াজটাকে সফট করে দিতে, অ্যান্ড সুগার উইল হেল্প ইট টু ক্যারামেলাইজ। তো ওই দুটো জিনিস দিচ্ছি। হচ্ছে নুন, যেহেতু চিকেনটা আমি বয়েল করেছি নুন দিয়েই, তো ওই 1 চামচই নুন দিচ্ছি এখন, আবার লাগলে আবার দেবো পরে। এই যাচ্ছে চিনি, চিনি আর একটু লাগবে, 2 চামচের মতন চিনি দিলাম। এবার পেঁয়াজটা হোক ভালো করে, তারপর আবার নেক্সট স্টেপ দেখাচ্ছি। সাত্তেকি নুডলস বানাবে, আমি চিলি চিকেন বানাচ্ছি। তো সাত্তেকি এখন নুডলস কাটছে। আর এটা আমরা ভিয়েতনাম গেছিলাম, ওখান থেকে একটা এগ নুডলস নিয়ে এসেছিলাম, তো এটাই আজকে বানাবো। লেটস সি এটা কিরকম হয়। এটা দেখতে দেখতে একটু অন্যরকম, আমাদের এখানে যেরকম নুডলস হয় ওরকম না। তো অলরেডি জল গরম হচ্ছে, এর মধ্যে নুডলস যাচ্ছে, নুন দেয়া আছে জলের মধ্যে। আর প্যাকেটের পেছনে লেখা আছে যে যখন স্ট্রেন করব তখন তেল দিতে। ইউজুয়ালি তো আমরা এই জলের মধ্যেই তেল দিয়ে দিই। ঠিক আছে, লেটস সি। আমার এখানেতে পেঁয়াজ ভাজা অলমোস্ট ডান। আর চিলি চিকেনের পেঁয়াজ বেশি ভাজে না, তো পেঁয়াজ অলমোস্ট ডান হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা পুরোটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা একটুখানি হালকা নরম হওয়ার পর তারপরেতে সব সসগুলো দিয়ে দেবো। নেক্সট স্টেপ যেটা আমি করব সেটা হচ্ছে সসটা পুরোটা মিক্স করে রেখে দেবো। তো একটা বাটি নিয়েছি, ওটার মধ্যে সব রকম সস, সয়া সস দেবো, সয়া সস, টমেটো সস, চিলি সস, আর ভিনিগারও দেবো, ভিনিগার। আর আমার কাছে গোচুগান সসও আছে, দেখছি ওটা দেবো কি। আগে এগুলো মিক্স করি, তারপর বলছি। বয়েল হয়ে গেছে, এবার স্ট্রেন করছি। স্ট্রেন করে ঠান্ডা জল দিবি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারেতে এই সসটা যেটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। আর গ্রেভিটা অলমোস্ট ডান, ফ্রাই হয়ে গেছে ভালো করে, সসটাও ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো, যেই চিকেনগুলো বয়েল করে রেখেছি। চিকেনগুলো দিয়েও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, দিয়ে মিক্স করে তারপর স্টক দেবো। মিক্সটা ভালো করে নিই, তারপর আবার দেখাচ্ছি। এইখানেতে নুডলসের জন্য চিকেন ভাজা হয়ে গেছে, যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা ভাজা হয়ে গেছে। এদিকে ডিমটা ফেটিয়ে রেখেছি নুডলসে দেওয়ার জন্য। আর এখানেতে আমার চিকেনের মিক্সটা ভালো করে হয়ে গেছে। এবার আমি স্টকটা দিয়ে দেবো, এই যে স্টকটা, তো এই স্টকটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। আর একটু স্টক আছে, এই যে এইটা যেটা আগেকার স্টক একটু, এটাও আমি একটুখানি দেবো আগে, আর বাকিটা দেবো পরে কর্নফ্লাওয়ারের সাথে। এখন এটা ভালো করে আগে কষে যাক, কষে তেলটা ওপরে উঠে আসবে, তারপর আমি কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে বাকিটা দিয়ে দেবো। আমাদের নুডলসের জন্য পেঁয়াজ আর এটা ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবার বাকি সবজিগুলো যেগুলো বয়েল করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। বয়েল মানে খুবই হালকা বয়েল করা আছে, এগুলোকে ভালো করে এটার সাথে ভাজতে হবেই। এটা হয়ে যাক ভালো করে, একটু সফট হয়ে যাক, তারপরে বাকি চিকেন আর ওই এগটা দিয়ে দেবো। এখানে এই সবজিটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। আর এটাকে আমি ছোট বার্নারে ট্রান্সফার করে দিয়েছি জাস্ট বয়েল হওয়ার জন্য। আমি কর্নফ্লাওয়ার দিয়ে জলটা দিয়ে মিশিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে এখন ডিম আর যে চিকেনটা ছিল ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে আর একটুখানি পরে নুডলসটা মিক্স করে দেবো। হয়ে গেছে, নুডলসের মশলা রেডি হয়ে গেছে। এবার আমি বয়েল করা যে নুডলসটা আছে এবার এটা দিয়ে দিচ্ছি। রেটে গেছে পুরো, একটু একটু করে দিচ্ছি, কারণ নুডলসের
সব থেকে ডিফিকাল্ট পার্ট হচ্ছে এই নুডলসটাকে মিক্স করা। এবার আমি আস্তে আস্তে করে এটা মিক্স করি। এটা আমি বড় কড়াই ট্রান্সফার করে নিলাম, কারণ না হলে মিক্স করা পসিবল হতো না। আমাদের এটা রেডি, দুটোই রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক, এই যে নুডলস আর এই যে চিলি চিকেন, আর এই হচ্ছে কিচেনের অবস্থা। এবার খেতে বসে টেস্ট করে জানাবো কিরকম। আমরা একেবারে কড়া নিয়ে চলে এসেছি ডিনার টেবিলে, আর এবারে তুলে খেতে বসবো বাস। এই একটা প্লেট করা চিকেন দিয়ে দিই ওপরে, আর চিলি চিকেন। এটা সাত্তাকির প্লেট। থ্যাংক ইউ। আমার প্লেটে নিচ্ছি। সবসময় কম ঘুরেই কম দেবা। যাচ্ছে এটা, আর আমি এই পিসটা নেব, এই পিসটা। চিকেনের গ্রেভিটা আর একটু ঠিক হলে ভালো হতো, বাট ঠিক আছে। এদিকে বসছে, আমি খেয়ে বলছি, আমি বানিয়েছি, আমি খেয়ে বলছি তো কিরকম লাগছে। গরম আছে খুব যদিও। কিরম হয়েছে? খুব গরম, বাট এই নুডলসটা নিজস্ব একটা টেস্ট আছে। মানে এমনিও যদি আমি টেস্ট করি, এগ নুডলস তো আর আলাদা ফ্লেভার আছে। এমনি এমনি খেতেই খুব ভালো লাগছে। বাই, এখানের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমরা খেয়ে নিই এবার। বাই।